আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন আজকে আমি করলাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। করলা দিয়া আর ঝাটকা মাছ দিয়ে রান্না করব। এই যে আমি 4 পিস ঝাটকা মাছ নিয়ে নিচ্ছি। মাছটি আমি ভাজবো না, কষাই দিয়ে রান্না করব, তাহলে খুব ভালো লাগবে। এর সাথে আমি পেঁয়াজ সব ময় মশলা একসাথে বাইটে নিচ্ছি। এটা জিরা বাটা, এটা শুকনো মরিচ বাটা, আমি একসাথে বাইটে নিচ্ছি। বাটা মশলাটা দিলে খুব ভালো লাগে তরকারিটা। দেখেন কড়াইটা আমি চুলায় দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিতেছি। আগে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিতেছি। দেখেন এখন মশলাগুলো আমি দিয়ে দিতেছি। মশলাগুলো আমি সব দিয়ে দিছি। মশলাগুলো আমি সুন্দর করে ভাইজে নিব। এখন ভাইজে তারপর আমি হালকা পানি দিব। দেখেন আমি এখন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। যতটুকু পরিমাণ মতো দেওয়ার দরকার ততটুকু দিতেছি। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো। বলক এসে পড়ছে, আমি মাছ 4 পিস দিয়ে দিলাম। এটা একটু আমি কষাই নেব সুন্দর করে। এর ভিতরে আমি আদা রসুন দিই নাই, শুধু জিরা আর অন্যান্য ময় মশলা বাইটা দিছি। কেন আদা রসুন দিলে তো একদম মাছের ঘ্রাণটা চলে যাবে। এই জন্য মাছটা একটু সুন্দর করে কষুক, তারপর আমি উঠাই নেব। দেখেন মাছটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা উঠাই ফেলব। উঠাইয়া তারপর আমি করলা দিয়ে দেবো। আমি কিন্তু করলায় বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন তো অতিরিক্ত গরম পড়ছে, একটা রমজান মাস, রোজা থেকে তো অন্য কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না। এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দিয়ে দিতেছি আমি করলার সাথে আমি একটা আলু দিচ্ছি। দেখেন করলাটা আমি দিয়ে দিছি, সুন্দর করে মিক্স করে দিলাম। এখন আমি এইভাবে একটু 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আমি ফিরে আসতেছি। দেখেন 5 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। দেখেন করলাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প পানি দেবো এটাকে। আমি এখন পানি দিয়ে দিতেছি, কেন এটার ভিতরে আমি কোনো ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। আর অল্প একটু পানি দেবো আমি। হয়ে গেছে। বলক আসলে আমি মাছটা উপর দিয়ে বসাই দিয়ে দেবো। আমি ঢেকে দিতেছি। 5 মিনিট পর ফিরে আসতেছি। দেখেন 5 মিনিট পর ফিরে আসলাম। সব দিবা। এখন মাছগুলো দিয়ে দেবো। কষানো মাছগুলো আমি দিয়ে দিতেছি উপর দিয়ে। মাছগুলো দিয়ে দিছি। এখন একটু আমি ঢেকে দিব। আর 5 মিনিট আমি চুলায় রাখবো, তারপর আমি নামাই নেব। দেখেন হয়ে গেছে, মাখা মাখা ঝোল রাখছি। এখন নামাই নিব। এটাকে আমি এরকমই ঝোল রাখবো। ঝোলটা এনে নিবে, আলু দিচ্ছি না, আলুতে টেনে নিবে। দেখেন আমার করলা দিয়ে আর ঝাটকা মাছের রেসিপিটা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।